স্বাধীনতার ৭৭ বছর পরে ভারতবর্ষ নতুন উপাধি পেয়েছে। গণতন্ত্রের নামে স্বৈরতান্ত্রিক দেশ। ধর্ম এবং ধর্ম জ্যান্ত হয়ে উঠেছে ভারতবর্ষের গায়ে পায়ে চুলে। ধর্ম এখানে, ধর্ম ওখানে। ধর্মের আপাদ মস্তক কেবল ধর্মেই মোড়া। ধর্ষণ খুন দিয়ে ভারতবর্ষের আগাগোড়া ঘিন ঘিনে ঘা। স্বাধীনতার ৭৭ বছর পরে যখন বাক স্বাধীন, ঠিক তখন অন্য এক ভারতবর্ষের সত্য কথনে হাত পা মুখ বেঁধে ফেলা হয়। অট্টহাসিতে ধুলায় গড়াগড়ি দেওয়ানো হয় সে ভারতবর্ষকে। স্বাধীনতার ৭৭ বছর পরে কেঁচো খুঁড়তে যাওয়ার আগেই কেউটে পকেটে উপযুক্তের চেয়েও বেশি মূল্য ভরে দিয়ে তৈলাক্ত হাসে, বলে সবে ওই কেঁচোরই দোষ, দাও দাও ওকে ফাঁসি দাও। স্বাধীনতার ৭৭ বছর পরে গরিব কেঁচোর বিচার হয়। কেউটে রাতের অন্ধকারে চালায় ধর্ষণ খুন রাহাজানি লীলা। রবীন্দ্রনাথ বিদ্যাসাগর ভাঙা হয়। শৈশবে প্রবেশ করে যন্ত্র হওয়ার অসুখ। 18-র স্পর্ধা অন্যায় ভাঙে না, অন্যায় গড়ে। শিখে নেয় স্বাধীনতা অর্থে হুল্লোড়, পতাকা উত্তোলন আর অযথা ভয়ঙ্কর ক্রোধ অথবা দাঙ্গা। স্বাধীনতার ৭৭ বছর পরে চাকরি মেলে না, ভিক্ষে মেলে। রাজপথে হাহাকার মেলে, বড্ড অভাব, আমরা যোগ্য, চাকরি দাও, চাকরি দাও। স্বাধীনতার ৭৭ বছর পরে ডাক্তার হলেও নারী ধর্ষিতা হয়, স্বাধীন হয় না। কলমে সুজান মিঠি, কণ্ঠে রুনা।